আমার নবী পাকের একটা বেটি আছে বাবা, বেটি তো চারটে আপনারা জানেন। তো একটা বেটি হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমা তো জাহরাকে দেখেছি উনি যখন আমার নবীর দরবারে যেতেন মা ফাতেমা, তো নবী নিজের আসন ছেড়ে মহব্বতে দাঁড়িয়ে যেতেন। জোরে বলো সুবহানাল্লাহ। আর নবী যখন যেতেন তো ফাতেমা তাজিমের জন্য কিয়াম করত। কিয়াম মানে কি? কাফ ই আলিফ মিম, কিয়াম মানে খাড়া হওয়া। ঠিক আছে বাবা? তো দেখতাম যে নবী ফাতেমা দাঁড়িয়ে যেতেন বাবার তাজিমের জন্য, আর নবী দাঁড়িয়ে যেতেন মোহাব্বতের জন্য। সুবহানাল্লাহ। সাহাবারা বলল, এক কাজ করো, আমার যত আন্দাজ এই নবীকে যদি সিজদা থেকে তুলতে পারে তাহলে ওই হাসান হোসেনের মা পারবে, ফাতেমা তো জাহরা পারবে। ওনাকে যদি কোনো প্রকার এখানে আনা যায়, অন্য অন্য দিন যেমন ফাতেমাকে দেখে নবী দাঁড়িয়ে যান, আজকেও হয়তো নবী সিজদা ছেড়ে ফাতেমার জন্য দাঁড়িয়ে যাবে, কাম আমাদের হয়ে যাবে। নবীকে সাথে করে তাকবীর দিতে বাড়ি নিয়ে যাব, জামাতে নামাজ আদায় করব। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবাদের মাশওয়ারা শেষ। বলল, হ্যাঁ এটা একটা কথার মতো কথা হলো, এটা একটা কাজের মতো কাজ হলো, কিন্তু ফাতেমার বাড়ি যাবে কি? ফাতেমাকে ডাকতে যাবে কি? বাবা আল্লাহর ওলি মারিফাতের ভান্ডার, শেরে খোদা মুশকিল কোশা, হায়দারে কাররার, ফাতেমার সওহার, আমার হাসান হোসেন আব্বা জান চৌথা নাম্বারের খেয়ালে বাবা রে। উনি বলে, এক কাম করো, আমার বাড়ি যাওয়া আসা করে। তার নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সালমানকে বাড়ি পাঠিয়ে দাও, ফাতেমাকে ডেকে আনবে। তাই করল রে বাবা। হযরতে সালমান রে আমার কেটে বাঁচা রে, আর কলেজার জ্বালা সহিতে পারে না রে, আর চোখের পানি থামতে পারে না রে, একটু দৌড়ে জানা রে ভাই, আমার ফাতেমাকে একটু ডেকে ফাতেমা বাড়িতে ঢুকরে ঢুকরে আব্বার জন্য কাঁদি। ফাতেমা 3 দিন থেকে বাপের মুখটা দেখে না, 7 বছরে নিজের মাকে হারিয়ে দিয়েছে। ফাতেমা ইতিম হয়ে গেছে, আজ বাবার মুখটা দেখে মায়ের জ্বালা দূর করে, বাপের জ্বালা দূর করে। আজ 3 দিন থেকে আব্বাকে আব্বা বলে ডাকে নাই, আমার বেটা হাসান হোসেন নানা বলে ডাকে না। ওরে যা, তাড়াতাড়ি করে যা, একবারে ডেকে আর বাবা যেই বলেছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ঠিক আছে আমি গেলাম। এক করে মেরে বাবা ফাতেমা তো জাহরার দরজায় বাবা হাজির হইয়া গেলে। ফাতেমার দুয়ারে হাজির হয়ে গেল। ফাদাক্কাল বাপ, দরওয়াজা ঘাটাইল, আওয়াজ দিল, কান খাড়া করে আছে, কখন আমার বাপের খবর আসবে। বাবা গো, ইন্তেকাল তো হয়নি, নবী আমাদের চোখের আড়াল হয়ে গেছে, গায়েব হয়ে গেছে, পাচ্ছি না খুঁজে, হয়তো খবর আসবে। হঠাৎ করে দরজা আঘাত করেছে। আমার ফাতেমা তো জাহরা বলে, কে আছো মা? কারে চায়? যার বাবা হারিয়ে গেছে, বেটির খবর নেয় না, তো দুনিয়াতে আর কে ফাতেমার খবর নেবে? আমি ছোটবেলায় 7 বছরে মা হারিয়েছে, আর মা আমার খোঁজ নেয় না। আমার বাবা 3 দিন থেকে আমার আর খোঁজ নেয় না। আমার হাসান হোসেনকে আদর করে না, আমাকে মা বলে ডাকে না। কে ভাই আমারে ডাকতে? সালমান বলছে, ওগো বিবি ফাতেমা, আমি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার বাবার খবর পাওয়া গেছে। যেই বলেছে বাবা, ওমনি হাসান হোসেনকে কোলে থেকে নামিয়ে বাবা দাঁড়িয়ে গেছে, চোখের পানি গোলা বসতেছে, ডুগরে ডুগরে কাঁদতে। সাহাবী রে, আমি 3 দিন থেকে আব্বার মুখখানা দেখিনি। একবার বল আমার আব্বা কোথায় আছে? আমার আব্বাকে আমার বেদনার কথা বলো নাই, আমার দুঃখের কথা বলো নাই, আমার নামটা একবার বলো নাই। বলে, ফাতেমা গো, আমরা তোমার কথা বলেছি, তোমার বেটাদের কথা বলেছি, কিন্তু নবী সেজদায় পড়ে আছে, নবী সেজদা থেকে উঠছেন না। আমি তো পারলাম না, বড় বড় সাহাবারাও পারলেন না, তাই তারা পাহাড়ের পাশে বসে বসে কান্না করতেছে। এই ফাতেমা, তুমি
ছাড়া কোনো উপায় নাই। একবার চলো রে ফাতেমা, একবার চলো, তোমার আব্বা যা তোমাকে দেখলে দাঁড়িয়ে যায়, আজকেও যদি যাও হয়তো দাঁড়িয়ে যাবে, আমরা নবী পেয়ে যাব। ফাতেমার দেরি করলেন রে বাবা। ওখানে তার একটা চাদর ঝুলছিল, চাদরখানা টান মেরে গায়ে লাগিয়ে নিয়েছে বাবা। 17 কালারের কাপড় তালি দিয়া ওই চাদরখানা রয়েছে, মনে কিছু নেবেন না বাবা। ওই চাদরখানা গায়ে জড়ায়া হাসান হোসেনকে সাথে করে নিয়া ফাতেমা ঢুকরে ঢুকরে কাঁদে। ওই পাহাড়ের দিকে বাবা চলে যায়। এবার চলে যাওয়ার পরে কোথায় গো? সাহাবারা বলল সব মাথা নিচু করে না, একটা সাইড হয়ে যা, নবীর বেটি ফাতেমা আসছে। বলে মাথা নিচু করব কেন, চোখ বন্ধ করব কেন? বলে হাদিসটা তোরা ভুলে গেছে, আমার নবী পাক সাহেবের রাউলাক বলেছে কাল হাসরে 70,000 হুরের মাঝে আমার ফাতেমা জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলবে, ওরে আমার বান্দা বান্দিরা, তোরা সব মাথা নিচু করলে, চোখটা বন্ধ করলে, আমার হাবিবের বেটি ফাতেমা হাসরে ময়দানে আসতেছে। এই জন্য মাথা নিচু করলে, মাথা নিচু করে নিয়েছে। কই কোথায় আমার আব্বা? পাহাড়ের উপর উঠে গেছে বাবা। বাস্তবে দেখছেন নবীজি সেজদায় পড়ে, নবী সেজদায় পড়ে বাবা খাতুনে জান্নাত বলছেন, আব্বা আব্বা গো, আমরা কি অপরাধ করেছি? আজ 3 দিন থেকে একবার আমার খোঁজ নেন নাই, আমার হাসান হোসেনের একবার খবর নিলেন না, আমাকে একবার মা বলে ডাকলেন না। কি এমন বেদনা, কি এমন ব্যথা, কি এমন দুঃখ? আমার নবী বলে, দেখো খাতুনে জান্নাত, আমি উম্মাত ছাড়া কিছু বুঝি না রে মা। আমার উম্মাত উম্মাতানের পাগল হলাম আমি। পুরুষের রাতের পর 500 বছরের রাস্তা কেমন করে চুলের মতো শুরু, বিলেটের মতো ধার, আর পুরুষেরা জাহান্নামের আগুনের উপর দিয়ে তৈরি থাকবে। আমার উম্মাতেরা কিভাবে পার হবে? এই টেনশনে আমি সেজদায় পড়ে আছি। মা ফাতেমা, তোমাকে দেখে আমি দাঁড়িয়ে যাই মহব্বতে, কিন্তু আজ আমি দাঁড়াতে পারবো না রে মা, আজকে দাঁড়াতে পারবো না। আজ যদি সেজদা থেকে উঠে যাই, আমার উম্মাত উম্মাতানের কি হবে? এই কারণে সেজদা থেকে উঠবো না। ফাতেমাও হাউ মাউ করে কাঁদতে কাঁদতে নেমে চলে আসলো। হায় আল্লাহ, এত বড় বড় সাহাবায়ে কারামেরা আমাকে নিয়ে আসলো বড় মুখ করে যে আমি আসে নাকি আমার আব্বা যা সেজদা থেকে উঠে যাবে। আজকে সে কাজও হলো না, কি হবে এবার? বেরাদারান ইসলাম, খাতুনে জান্নাত বাহিরে আসলে আর বার হয়ে আসার পরে বলে, হে আব্বাল মুসলিমিন, আব্দাল মুসলিমিন, সর্বশ্রেষ্ঠ মুসলমান, সর্বপ্রথম মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি একটা কথা বলছি, নবীর বেটি ফাতেমা, আমি একটা আপনাকে কথা বলতে চাই। বললো ফাতেমা, একটা কেন 1000 কথা বলো। কি বলবে বলো? ফাতেমা বলল, আমার আব্বা তো উম্মাতের জন্য সেজদা থেকে উঠছে না, আমি একটা কথা বলি। আপনি জীবনে যত নেকি করেছেন, শোনেন পয়েন্টটা, আপনি জীবনে যত নেকি করেছেন, ওই নেকিগুলা আমার আব্বার বয়স্ক উম্মাতের জন্য আপনাকে দান করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কাম চালু, সবগুলো দান আপনাকে করে দিতে হবে। আমরা তো দান ধ্যান বুঝি না রে বাবা। এটাকে দেওয়া যায়? আমি চিন্তা কি করব, আমি দিয়ে দেবো, তো আমার কি হবে? বলবে কি বলবে না বাবা? 2000 টাকা নিয়ে নেকি গলা দেব না, কাল হাসরে কেউ কারো হবে না, এই জন্য নেকি কেউ দেবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরো বলে, ফাতেমা আমার নবী পেলে সব পাওয়া হলো, আমার নেকির দরকার নাই। যাও যাও, আমার নেকি গোলা আমার নবী বয়স্ক উম্মাতদের জন্য আমি গোটায় দান করে দিলাম। বাবা গো, একটা কথা আপনারাকে বুঝিয়ে বলি, ঘড়িতে বলছে হেলাল রে করে 1 ঘন্টা হাওয়া, আমি বলিনি, ঘড়িতে বলছে 1 ঘন্টা হাওয়া। আরো বক্তা আছে ঠান্ডা রাত আছে, কি বলেন? ও বাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে যে আমি নেকি গলা দিলাম, কিন্তু নেকি কতটি আপনাদের জানা আছে কি? হেলাল বলে দিয়েছে, শুনলেন বাবা? আমার নবী বলে, আবু বকরের নেকি কতটি জানো? বলে হুজুর কত? বলে সারা বিশ্ব জগতের যত মুমিন মুমিনা আছে, সেই মুমিন মুমিনা নেকি গোলা যদি একটাই পাল্লা করা যায়, আর আমার আবু বকর একলাই নেকি গোলা আর একটা পাল্লাতে করা যায়, আল্লাহর কসম করে বলি আমার আবু বকরের নেকের পাল্লায় ভারী হইবে। জোরে সুবহানাল্লাহ। কত নেকি করেছে রে বাবা। এই কারণে মা ফাতেমা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করে, হুজুর একটা কথা বলবো। বলে কি কথা?
বলে বলেন তো আসমানের তারা যতরে এতরে নেকি আপনার কোন উম্মাদ সাহাবীর আছে? বলে আছে। কোন সাহাবীর আছে? বলল উনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন। আরে আসমানের তারা যতরে আমার উমরের জিন্দেগির নেকি ততরে। মা আয়েশা বলছে না নবী গো আমি তো ভেবেছিলাম আমার আব্বার নামটাই বের হয়ে আসবে আপনার মুখ থেকে। আমার আব্বা যেহেতু পहिले কলমা পড়েছে, অনেক আগে কলমা পড়েছে, আমার আব্বার আগে কেউ মুসলমান ছিল না, হয় নাই। নবী গো আমার আব্বা হলো হিজরতের রাতের সাথে গারেশ্বরের সাথে। আমি ভাবছিলাম ওনার নাম বলবে। তাহলে নবী গো আমার বাপের নেকি গেল কোন দিকে গেল? আমার বাপের নেকি গেল কোন দিকে গেল? আমার নবী বলে উম্মাহাতুল মুমিন, এই মুমিনের আম্মা জান আয়েশা শুনে রাখো, জেনে রেখে দাও, তোমার আব্বা জানে উমর ফারুকের জিন্দেগির নেকি আসমানে তারা সমূহ, আর তোমার বাপের ক্ষণিক টাইমের নেকি তার থেকেও বেশি। আল্লাহ, তার থেকে বেশি। যখনই বলেছে বাবা, মা আয়েশা সান্ত্বনা পেয়ে গেল, দৌড়ে গিয়ে বলছে নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ব্যবস্থা করেছি, এবার সেজদা থেকে উঠে যান। কি ব্যবস্থা? বলে নবী গো আব্বা যান আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার জীবনে যত নেকি গোলা ছিল আপনার বয়স্ক যত উম্মত আছে তাদের নামে তার ওই নেকি গোলা দান করে দিল, সবগুলা দান করে দিয়েছে। আর আপনার কোনো টেনশন না, আপনার কোনো চিন্তা না। এবার হজো আপনি সেজদা থেকে উঠে যান। দরদি আমার, এর জোরে বলে না সুবহানাল্লাহ। এই দরদি আমার গড়ায়া এসলাম হাজির আছেন সারাদন নবী পাক আমার গড়ায়া এসলাম জাগে আছে সোনার মদ না। আরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ওই মায়াবী দেশে কবেতে জন্ম নিল নাবে মাক্কাতে, হয় দরদে আমার গড়ায়া এসলাম চলে গেলেন সোনার মধ্যে নাই। নবী পাক গড়ায়া এসলাম হাজির আছেন সারা দুনিয়া। আরে নবী বলে হযরত আলী ওর বিছানাটা রইল কালে আমার বিছানায় শুয়ে যা, দরদি আমার গড়ায়া এসলাম জাগে আছে সোনার মধ্যে না। তুমি সকালে ওঠে আসবে ছুটে ওই যে সোনার মধ্যে না, নবী পাক গড়ায়া এসলাম জাগে আছে সোনার মধ্যে না। করে বাবা গিয়া বলছে নবী গো আপনি উঠে যান। আবু বকর বলল আমি নবী ছাড়া কিছু বুঝি নাই, আমার জীবনের যত নেকি আমি সব আমার নবীর মহব্বতে দান করে দিলাম। এখনো নবী আমার সেজদা থেকে উঠে নাই রে বাবা। একটা কথা বলবো আপনাদের, বহুদিন আগে এই মাদ্রাসা জালসা একবার আমি এসেছিলাম, মনে আছে? সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ আর এই আসলাম এই মাদ্রাসার জন্য একটা কথা বলবো দাদা ভাই। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হচ্ছেন বাদাল আম্বিয়া বিত্তাহাকিক, জুম্মার খুতবাতে শোনেন না ইমামরা পড়ে, এক শায়ের বলছে হযরত আলীর কথা, কিন্তু আমার নবী মুস্তাফা বলে আমার পরে তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক, তারপরে উমর, তারপরে ওসমান, তারপরে আলী। সিরিয়াল করা আছে। তো এই আবু বকর সিদ্দিক জান্নাতে যাবে গ্যারান্টি আছে, আছে কি নাই বাবা? আছে। আমার নবীর কাছে শুয়ে আছে। তো এই আবু বকর সিদ্দিকের সঙ্গে জান্নাতে যাবেন এরকম একটা খোদার বান্দা ৫,০০০ টাকা এই নবীর মাদ্রাসায় দান করতে পারবেন বাবা? একটা দোয়া করতাম আমার আবু বকর সিদ্দিকের সঙ্গে আল্লাহ আপনাকে যেন বেহেশতে জায়গা দেয়। আমি নবীর ওসিলা নিয়ে একটা দোয়া করব। অনেকে ওসিলা মানে না বাবা, বলছে ওসিলা মশিলা দরকার নাই, একবারে ডাইরেক্ট তুই কেন তোর বাপও পাবে না বাবা। একটা গাছে থেকে আর একটা গাছে গেলে, একটা ছাদে থেকে আর একটা ছাদে গেলে মই সিঁড়ি লাগে কি লাগে না বাবা?
জজ কোর্ট হাইকোর্ট না গিয়ে এবার ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যাবেন নাকি? হ্যাঁ পারবে, এ ছাদ থেকে ওই ছাদে যেতে পারবে, ও যাইতে হচ্ছে আলাদা। কোন যায় জানেন? এরা হলো মুখ পোড়া হনুমান। ওই হনুমান করে এক ছাদ থেকে আর ছাদ লাফিয়ে যেতে পারে। যারা বলবে অশিলা মানি না, ই জানবে যে হনুমানের যাই। আমরা পারি না বাবা, লাফিয়ে ছাদে উঠতে পারবো না, ডাইরেক্ট পাবেন না বাবা। কোরআন কোরআন বলছে। তোমার আবু বকর সিদ্দিকের ওসিলা নিয়ে একটা দোয়া করতাম আপনাদের জন্য। কোন একটা দাদা, কোন একটা ভাই, নিজের মা মরে গেছে, বাবা মারা গেছে, তার নামে 5,000 টাকা এই মাদ্রাসাতে আপনি দান করবেন। কাছে থাকলে দেন, না থাকলে 1,000, 500, 2,000 যা পারবেন দেন, আর বাকিটা নাম লিখে দিন যে আমার বাড়ি অমুক জায়গাতে মৌলানা, আমি আমার মার জন্য 5,000 টাকা দেব, একটু হাত তুলে দোয়া দিয়ে দেবেন। আমি জানি এখানে বড় বড় মুফতি সাহেবেরা আছে, আলেম ওলামা আছে, তোলাবা আছে, তাহাজ্জুদ পড়া লোক আছে, হাজি আছে, গাজী আছে, সবাইকে নিয়ে দুটো হাত তুলে গুনাহগার একবার দোয়া করবে আপনাদের জন্য। একটা দাদা ভাই চট করে বলুন যে আমি 5,000 টাকা এই মাদ্রাসায় দান করব, আপনার জন্য দোয়া হয়ে যাবে। বাবা কেউ যদি আছে, আমার এই বাজার পাড়া যত ভাইয়ের, আমার দিনদার ইমানদারেরা, অন্য জায়গায় তো আমি 5,000 বলি না, 10,000, 20,000, 50,000, 51,000 করে চাই, কিন্তু আমি মেলা দিন পরে এসেছে, আমি এত ভাও বুঝতে পারছি না, যার জন্য হালকা করে ধরলাম 5,000 টাকা। বেরাদার, এই প্রতিষ্ঠানগুলো আপনাদেরকে খাড়া রাখতে হবে বাবা। এই ওয়াজ করলাম 1 ঘন্টার মধ্যে হয়তো ভুলে যাবে, আর এই মাদ্রাসা যতদিন থাকবে ইসলাম জারি থাকবে। বেরাদার ইসলাম সামনে কেরাম, একটা দাদা ভাই উঠে আসতে পারবেন না বাবা, একটু মুসাফা করতাম গো। জিহাদ আল্লাহর ঘরে কাবা শরীফে দিয়ে আসলাম, হাজরে আসওয়াদে দিয়ে আসলাম, এই হাতটা একটু আপনার সঙ্গে দিয়ে একবার মুসাফা করে নিতাম। 5,000 টাকা একবারে যদি না পারে, আপনি 5 বারে 1,000 করে আমার আলেমদের হাতে, কমিটির হাতে আপনি দিয়ে শোধ করে দিতেন। একটা ভাই দাদা আমার, যদি কেউ পারেন তাহলে এসে হাজির হন, যে হেলাল রে আমি 5,000 টাকা দেব বেটা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি সুরাজ শেখ, রামেশ্বরপুর বাড়ি। সুবহানাল্লাহ, কোন পাড়া? রামেশ্বরপুর গেছি দোস্ত বুজুর্গ সুরাজ শেখ, উনি বললো যে মৌলানা আমি 5,000 দেব, এখন 2,000 দিলাম আর 3,000 আমি দিয়ে দেবো। খুবই ভালো মানুষ গো সুরাজ শেখ, রামেশ্বরপুরে বাড়ি। মাশাআল্লাহ, 5,000 টাকা উনি দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত রামেশ্বরপুরে মোহাম্মদ সুরাজ শেখ, জোরে বলো জিন্দাবাদ। 5,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আচ্ছা এ বাবা, কোরআন বলছে খালাকনাকুম আজওয়াজা, আমি সব জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছি। আল্লাহ, আরেকটা দাদা ভাই উঠে আসতে পারেন না ভাই? 5,000 আমার সুরাজ শেখের বাপজির মতো খুব পরহেজগার লোক, চেহারাতে বলছে গো। এরকম দাদা ভাই একটা উঠে আসে, এই বাজার পাড়ার লোকেরা মাদ্রাসা রামেশ্বরপুরে নাই, উদয় চাঁদপুরে নাই, পর্বতপুর কলাডাঙ্গাতে নাই, মাদ্রাসা আছে বাজার পাড়াতে। হলো এরা চা বহে বহে মাথা খারাপ করে দিলেন। সুবহানাল্লাহ, তাহলে আচ্ছা টাইমে আমাকে দিয়েছে। তো দেখেন তো বাবা, কোরআন বলছে সব জিনিস আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। এই যে ক্যাসেট, মোবাইল, সব আপনাদের নামগুলা উঠে গেল বাবা। ওই যে হেলালের মোবাইলে পাকিস্তান থেকে, কি বলে বাংলাদেশ থেকে, চেন্নাই থেকে, বেঙ্গালোর থেকে, বোম্বাই থেকে, কোন জায়গা থেকে না মানুষ দেখছে, কমেন্টে সব দেখতে পাই। একটা জোড়া হন না বাবা কেউ 5,000 টাকা। আল্লাহর রহমতে গজলটা শেষ করে একটা দোয়া করে দেবো। আর আমার মা বোনেরা নাকি অনেক আছে, আমার মায়েরা রে কোন হাজবিবি, ডাক্তারি, মাস্টারি, মোড়নি, সরকারি কোন মা একটা 5,000 টাকা পারিস না মা, নিজের স্বামীর জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, বাবা মায়ের জন্য। পর্দায় আছে না, পর্দায় থাকে কমিটির দ্বারা, এই কমিটি ছেলেরা লোকেরা একটু যাতো বাবু। আর আমার মা বোনেরা কিন্তু হেলালের কথা খুব মানে রে বাবা। হ্যাঁ, একটু এটা কোন হাজবিবি, মাস্টারি, ডাক্তারি, মোড়নি, এই পারে ওই পারে, যেখানে বাড়ি হোক 5,000 টাকা আমার মা বোনের একজন কেউ দেন। আর আপনাদের কাছে বলেছি দাদা ভাই, যদি পারেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এসে হাজির হন, যে মৌলানা ওই সুরাজ শেখের মতো আমিও 5,000 টাকা আমার বাপ মার জন্য দেব, একটু দোয়া করে দিই ভাই। নাই বাবা, কি একটা 5,000 টাকা দিতে পারবে? জীবনে বাড়ি গাড়ি সবকিছু করলেন, এখনই মরে গেলে 3টা কাফনের বেশি সাথে আর কিচ্ছু যাবে না।
30,000 টাকা দামের খাটে শুয়ে আছেন, মরে গেল বলে তাড়াতাড়ি নিচে নামা, আর খাটে ঘুমাতে পারবেন না, নিচে নামিয়ে দেবে। তো বেরাদার আছে তো একটু উঠে আসেন দাদা ভাই, 5,000 টাকার জন্য বলেছে। ওরে নবী কত কষ্ট করিয়া ওই ময়দানে লড়িয়া, নবী কত কষ্ট করিয়া ময়দানে লড়িয়া, দ্বন্দ্ব শহীদ কইরা যায়, দরদে আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়, দরদে আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। ওরে নবী আমার নামাজ পড়ে ওই কাফেরেরা পাথর মারে, তবু দয়ার নবী আমার ওহু করে নাই, নবী যে আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়, নবী যে আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। বাবা 5,000 কে পারবেন একটু নিয়তটা করেন, করে ভাবনা চিন্তা করে 5,000 জন্য টাকার জন্য বাবা এত চিন্তা ভাবনা রে বাবা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর কে পারবেন 5,000 একবার চিন্তা ভাবনা আপনি করেন, আর একটা করে 1,000 টাকা 5টা ভাই আসেন দেখি, এবার তো দেরি করা যাবে না, 1,000 করে জানবে যে খোদা গো একজনা 5,000 আমার সুরাজ শেখ দেখেছে, এর নাম ভোলার নয়, সুরাজের নাম আমি ভুলবো না বাবজি। রামেশ্বরপুর থেকে 5,000 দিয়েছে, এই গ্রাম থেকে কোন একটা কমিটির ভাইও যদি দিতেন 5,000 তাও জোড়া হয়ে যেত বেরাদারুল ইসলাম, আমার ভাইরা সেক্রেটারি মেম্বার যারা আছেন সবাইকে বলছি 5,000 টাকা আর 1,000 করে টাকা আপনারা যারা এখানে বসে আছেন বা দাদা ভাই উঠে আসো তো, একটা করে 1,000 টাকা আল্লাহর রাহে নবীর মাদ্রাসায় দেবেন, আর আমার নবীর সঙ্গে জান্নাতে যাবেন। কারণ নবী বলেছে যে আল মসজিদ আল মাদ্রাসা তো বাইতি, মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমার নবীর ঘর। আর আমরা কারা? আমরাও হলাম সে নবীরই উম্মাত উম্মাতানি। তো আমার মায়েরাকে বলেছি কোন মা যদি আমার হেলালের কথাটা কর্ণপাত করে শুনে তো নিশ্চয়ই কোন হাজি বিবি মাস্টারনি মা 5,000 টাকা বলে দেবে যে যা হেলালকে বলে আমি 5,000 টাকা 1 মাস পরে কি 2 মাস পরে কি ঈদের পরে আমি দিয়ে দেবো। কোন মা যদি পারে কমিটির ছেলে দ্বারা এটা দয়া করে বলে পাঠান আমার আম্মা জানেরা। আর কমিটির ছেলেরাকে বলবো যে আমার মায়েদের কাছে কেউ যাওয়ার তো এখানে আসবে না, তোমাদের কাছ থেকে তোমরা কালেকশন করে নিয়ে আসো আর এখানে জমা করো, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। নবী বলেছে দোয়া ও তারা তো বালা বালা মুসিবত টরে একমাত্র দুয়ার ওসিলাই, ঠিক আছে? দুয়ার ওসিলা দোয়া বাবা মুসিবত টলে যায়। 1,000 করে দেওয়ার মতো 5টা ভাই নাই? ও দাদারা দূর দারাজ থেকে আপনারা এসেছেন কষ্ট করে জানছি। তো মাদ্রাসার জালসা বলে কথা, দাস্তার বন্দি, ছেলেদের 4 জনের মাথায় পাগড়ি বাঁধা হবে, মুফতি সাহেব এসে বাঁধবেন। বাবা তার আগেই আপনাদের বলেছি একটা করে 1,000 টাকা দেওয়ার চাদরি করে একটু মেহরবানি করে উঠে আসুন তো বাবাজি। 1,000 করে দেওয়ার মতো 5টা ভাই আমার উঠে আসেন, আসেন একটু মুসাফা করি আল্লাহর রহমত ইনশাআল্লাহুল আজিজ। হ্যাঁ তো বলুন দোস্ত বুজুর 1,000 করে 5টা ভাই আল্লাহর বান্দা। এই দেখেন একজন আমার বাবজি গঞ্চার আসছে, আর আমি অবশ্যই এদিকে জালসাই আমার নগদ গলা লেখা দরকার নেই, নামটা কি বললেন? শামসুল মন্ডল। নগদ গলা লেখা দরকার না, বাকিগুলা শামসুল মন্ডল সাহেব। আমি কত বলেছিলাম বাবা? 1,000 করে 5টা। বাবজি আমার 1200 টাকা দিয়েছে। সুন্নি ব্যক্তি আছে, মানে চুন্নি দেখলেই চিন্তা করা যার কপাল পোড়া। সুবহানাল্লাহ। উনি বললেন যে আমি 1200 টাকা দিলাম রে বেটা, নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত। 1200 টাকার দাতা কি নাম? শামসুল মল্লিক সাহেব।
শিয়াল মারা বাড়ি, সুবহানাল্লাহ। দেখেন উনি 1200 টাকা দান করেছে, আর 4টা ভাই আমার উঠে আসেন। এই বাবা 1000 করে 4টা ভাই, কাছে থাকলে 500 দেন, 1000 দেন, না থাকলে বাকি তো দেন। আমি সব রাহ আপনাদেরকে খুলে দিয়েছি, একটু তাড়াতাড়ি করে সে বলুন। একটা করে 1000 টাকা চটপট করে উঠে আসবে বাবা। জীবনে কি করে একটা 1000 টাকা হতে পারে? এটাই আপনার জীবনের শেষ জালসা হতে পারে, এটাই জীবনের শেষ দান আপনার হতে পারে মুসলমান। এই জন্য আপনাকে ব্যাঘাতটা করে বলি, বারবার করে বলি। আর কোন দাদা যদি বলেন যে হেলাল রে আমি টাকা দিতে পারবো না, 1 কুইন্টাল ধান দিয়ে দেবো, বেনামি একজন আমার বাপজি চট করে এসে 500 টাকা দিয়ে ছাড়লা, তাকে 5000 টাকার লিখে দিও। জোরে বলেন আমিন, সুম্মা আমিন। যাই হোক আমার বাবারা, আমার ভাইরা, কোন দাদা যদি বলে হেলাল রে 1 কুইন্টাল ধান দিয়ে দেবো বা 1 মণ ধান দেবো, আপনি ধানও দিতে পারেন, অসুবিধা নেই। জানি ধানের এলাকা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মজা সবিন আছে বাবা, কোন আল্লাহর বান্দা 1 মণ ধান কি 1 কুইন্টাল ধান বা 1000 করে আর 4টা ভাই দিতেন, তাহলে এটা দোয়া করতাম। ভাই একটু উঠে আসেন দয়া করে, মেহেরবানি করে। মাজাটা শাট করা হবে, একটু আলেমের সঙ্গে মুসাফাও করা হবে। নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিসরা একমাত্র উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে তাড়াতাড়ি আসুন, দেরি করবেন। ও বাবারা, এই ছেলেরা আসো বাবা, 1000 করে টাকা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ দান করবেন, না 1 মণ ধান দেবেন, 1 কুইন্টাল ধান দেবেন। আপনার লিখতে হবে না, 100 টাকা দিলেন তার লিখবে কি করতে? আচ্ছা বাবজি বলছে 100 টাকা দিলাম, লিখতে হবে না, নগদ করে লেখার দরকার নাই, এমনিতে কাগজ কলমের দাম বেড়েছে। সুবহানাল্লাহ। এই দেখেন সৌরাজ শেখ বাবজি আমার আবার আছে, কি খবর গো? আল্লাহুস সামাদ। সৌরাজ শেখ দেখেন দাদা কাকে বলে, দেখেন 5000 টাকা দিয়েছে, মুন্ডা টাইনলো, বলেছে জান আমি আরো 1 কুইন্টাল ধান দিয়ে দেবো। নারে তাকবীর, নারে রিসালাত। সৌরাজ শেখ জোরে বলে জিন্দাবাদ। রামেশ্বরপুরে বাড়ি, খোদা তুমি তার দান কবুল কর আজকে খুবই তাড়াতাড়ি। সব 100 টাকা দিয়েছে। আচ্ছা যান দোয়া করবো। এদিকে দাদা আমার কাছে আসেন, এই যে এদিকে আসেন না, যে আমি চাচ্ছি ওরাকে দিচ্ছেন কেন? নূর হোসেন, বাহ সুন্দর নাম গো, এর বাপ যে কত ভালো ছিল গো, কত সুন্দর নাম রেখেছে। দেখেন নূর হোসেন 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। নূর হোসেন সাহেব জিন্দাবাদ, 1000 টাকা। নাম নাই, বেনামিতে একজন আমার এক দাদা, উনি 600 টাকা দিয়েছেন দান, আল্লাহ পুরা করে দেবে তার মনের আরমান। এদিকে আমিন আমিন। রামেশ্বরপুর আব্দুল গফুর ধান টান নাই, 1 মণ ধান, তাই তো বলছে। রামেশ্বরের লোক খুব দান করে গো, সুবহানাল্লাহ। আব্দুল গফুর, তাই বলেন তো? আব্দুল গফুর 200 টাকা দিয়েছে, বলছে 1 মণ ধান দিয়ে দেবো। আল্লাহ গো, দুনিয়া জমিতে যা ধান দিবে আল্লাহ, আমার সৌরাজ শেখের আব্দুল গফুরের জমিতে আল্লাহ তুমি 2 কুইন্টাল ধান বেশি দিও গো আল্লাহ। জোরে বলেন আমিন, সুম্মা আমিন। আচ্ছা একটু দাঁড়ান। আচ্ছা বেনামে একজন 500 টাকা দিয়েছে, মারহাবা। আর মাহিবুল শেখ, কত? মাহিবুল শেখ, ঠিক করে লেখো বাবু। মাহিবুল শেখ কোথায় বাড়ি, কি এবার ফোন নাম্বার, পিন নাম্বার, আধার কার্ড, ভোটার কার্ড সব লিখলাম। কেন বাড়াই তোকে? আচ্ছা উনি 500 টাকা, আচ্ছা 100 টাকা আমার বাবজি আর দান করেছে, দিয়ে আচ্ছা 50 কিলো ধান দিয়েছে। আরে বাবজি কি বলছে? আচ্ছা কি নাম? মিল্কি, এই কালিয়াচক মিল্কি না, কোথায়? মালদা মিল্কি, এখানে মিল্কি আছে, চন্ডীপুর মিল্কি। আচ্ছা ঠিক আছে, দাদা আমার 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে। কি নাম? বেনামি। বাবজি আমার 100 টাকা দিয়েছে, এত বড় জালসায় আসবো কিছু দেবেন, এটা হয়? উনি 100 টাকা দিয়েছে। আচ্ছা বেনামি আর একটা ছেলে 100 টাকা দিয়েছে, ইজাহার শেখ 500 টাকা দান করেছে। ইজাহার শেখ, নারে তাকবীর, নারে রিসালাত। ইজাহার শেখ উনি দিয়েছেন 500 টাকা, আল্লাহ তাআলা তুমি কবুল করো। আল্লাহুস সামাদ। তাহলে এইভাবে বাবার টাকা যদি না থাকে জমিতে ফেলে দেন, 20 দিয়েছেন, খরচ হয়ে গেছে, 1 মণ করে 1 কুইন্টাল করে আমার সুরাজ বাবাজির মতো করে একটু মেহেরবানি করে আপনারা ধান লেখান, আল্লাহ জমিতে বরকত দেবে। আসুন। আচ্ছা বেনামে না, কত আছে? 500 টাকা। একটু দাঁড়ান, আর কিছু? গ্রামেরই লোক, গ্রামের লোক না, কম করে দিতে হবে নাকি? গ্রামের লোক বলছে 500 টাকা দিলেন। আচ্ছা বলছে নাম বলতে হবে না, গ্রামেরই লোক 500 টাকা দান করেছে। এই আমার বাজার পাড়ার লোকেরা তাড়াতাড়ি আসে।
নাম বলতে হবে না, বেনামি কোরআনে যে শেরানো আলাইয়াতান প্রকাশ্যে দান করে তাও ভালো, চুপচাপ দেয় সেটাও ভালো, রাতে দিলেও ভালো, দিনে দিলেও ভালো। বাজি বলে চুপ করে রেখে দেন, আমি 500 টাকা দান করে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। আলী হোসেন রমেশ্বরপুরের লোক যদি দিতে আরম্ভ করে বাবা, এবারই মাদ্রাসাকে 3 তালা করে দিবে। রমেশ্বরপুরের কি নাম বললেন? আলী হোসেন সাহেব, উনি 500 টাকা দান করেছেন। আমিন। রামেশ্বর আল্লাহ রাখা সাহেব, উনিও রামেশ্বরপুর 200 টাকা দান করেছেন। আল্লাহ রাখা সাহেব, এক আল্লাহ রাখা যে বলে 12-14 খান বড় বড় সে ডাম্পার আছে গো, সুবহানাল্লাহ, এটা অন্য মনে হয়। কি নাম? রামেশ্বরপুর, সবই রামেশ্বরপুর। বিজয়নগর রামেশ্বর খুব লোক দান দেয় গো। রামেশ্বর একজন 200 টাকা দিয়েছে। কি নাম বাবা? রামেশ্বর বাড়ি। আচ্ছা, রামেশ্বরপুর থেকে আরো একজন এসে 200 টাকা দিয়েছে। সাদের আলী, শিয়ালমারি বাড়ি। নারে তাকবীর, জোরে বলো, নারে তাকবীর, নারে রিসালাত। শিয়ালমারির সাদের আলী সাহেব, জোরে বলো জিন্দাবাদ। 5000 টাকা নগদ দিয়েছে খোদা গো, তাকে 50,000 টাকার নেকি দিয়ে জোরে বলেন আমিন। সম্মানের সাদের আলী সাহেব। মিল্কি। আচ্ছা, কি যে নাম বাবজি? গনি মোহাম্মদ মল্লিক, গনি মোহাম্মদ মল্লিক। উনি দিয়েছে 400 টাকা। খোদাকে বুড়া মানুষ হয়েছে, আল্লাহ নবীর সাথে দিয়ে তার এবার ডাইরেক্ট দেখা। বেনাম একজন বিজয়নগরতে 300 টাকা দিয়েছে, আল্লাহ তাকে 3000 টাকার নেকি দিও আমিন সুম্মা আমিন। মির্কি ঘোল্লা আব্দুল কদুর শেখ, বাহ সুন্দর না, 500 টাকা উনি দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। রাহান শেখ রমেশপুর থেকে 200 টাকা দান করেছেন আমিন। বীরু শেখ রামেশ্বরপুর থেকে উনিও 200 টাকা দান করেছেন। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, আলা হযরত, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এটা দোয়া করা লাগবে বাবা। আচ্ছা, এটা বলেন নিজের আপনার নাকি? হোসেন, হাসান আর হোসেন, বাহ। এই দেখেন রামেশ্বরপুরে হোসেন সাহেব, উনিও বললে যে ওগুলো তো বহে আনলো, আমি নিজেও 500 টাকা দান করলাম, আল্লাহ তাকে 5000 টাকা নেকি দিও আমিন আমিন আমিন। পাঞ্জাব আলী 100 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা কবুল করো আমিন। নাম বলতে হবে না, 100 টাকা দান করেছে বাচ্চা ছেলে, আল্লাহ তাআলা তুমি কবুল করো আমিন। আচ্ছা, আমার মা বোনদের কাছে কেউ গেছে নাকি? গেছে না? এবারে এক ভাই সিমেন্টের বস্তার 1 বস্তা যেন হয় রে খালা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা বোনে তো আপনাদের মধ্যে একটা একটা করে দিচ্ছেন, আর একবারে 1 বস্তা পাঠিয়ে দেবে, আপনারা ইনশাআল্লাহ দেখে নেবেন, তখন আমার মায়েদের জন্য দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তুমি কবুল করো আমিন সুম্মা আমিন। এ বাবু, তাহলে 5000 টাকার দাতা কটা হলো? সাদের আলী একটা, শিয়ালমারি বাড়ি, আর আমার ওই দাদা আব্বাজান দিয়েছেন সুরাজ শেখ 1 কুইন্টাল ধানও দিয়েছে, আবার 5000 টাকাও দিয়েছে, নগদ 2000। সালাত তালেবপুর, ঠিক সালাত তালেবপুর আশরাফ শেখ, উনি দিয়েছেন বাবা 1000 টাকা। আশরাফ আলী থানবিলাই, এটা আশরাফ শেখ 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করো। বেনামে বাজার পাড়া থেকে 200 টাকা দান করেছে, আল্লাহ বাজার পাড়ার লোক। আরে বাবা, আপনারা একটু বেশি বেশি দেন না গো। মিল্কি কামাল শেখ, মিল্কি কামাল শেখ 500 টাকা দান করেছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আল্লাহ মনের বাসনা পূর্ণ করো আমিন। এইদিকে বেনামি, একটা ছেলে বেনামি 200 টাকা দিয়েছে। আচ্ছা, গোকর্ণ, হ্যাঁ সেই গোকর্ণ কান্দি, সুবহানাল্লাহ। একটা মেয়ে ছেলে 100 টাকা দান করেছে গোকর্ণ থেকে, আল্লাহ তাআলা তুমি কবুল করো, মনের বাসনা পূর্ণ করো আমিন সুম্মা আমিন। আচ্ছা, এই যে আমার এক দাদা 100 টাকা দিয়েছে ভাকড়ি থেকে সানিয়াত, উনি 500 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। আর সামনে শেখ জোরে বলে জিন্দাবাদ, ভাকড়ি বহরমপুর 500 টাকা দান করেছে আমার ভাই আব্দুল আজিজ। আমার এই ভাই খুব পরহেজগার লোক গো, আমার আব্দুল আজিজ ভাই, উনিও 200 টাকা দান করেছে, রানীনগরের বাড়ি, আল্লাহ তাআলা তার কবুল করো খুবই তাড়াতাড়ি আমিন সুম্মা আমিন। আসুন, আচ্ছা মুক্তাদির শেখ, হ্যাঁ ভাই কোথায় বাড়ি? ও মিল্কি, মিল্কি লোক ভালো দান করছে ভাই। আমার দাদা আমার 600 টাকা দান করেছে, আল্লাহ তাকে 6000 টাকার নেকি দিও আমিন সুম্মা আমিন।
মুজিবুর রহমান শেখ বাড়ি মিল্কি। এবার চললো মিল্কি, এত চলো রমেশ্বরপুর। মিল্কি থেকে বাবজি আবার 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করো। 5 পাঞ্জাতের ওসিলা মিল্কিতে বাড়ি। এই দেখেন মিল্কি লাইন দিয়ে দিয়েছে 500 টাকা দান করেছে। বাজার পাড়া 100 টাকা দান করেছে, আল্লাহ পাক কবুল করেন, আমিন সুম্মা আমিন। নাম বলবে না। বাড়ি এই বাড়ি পড়ান বহারা, বহারা ঠিক বহারা। বাবারে বহারাতে যে কত মিলা জলসা করেছে তার ইয়াত্তা নাই। এ তো সেদিন এসেছিল বহারা থেকে, বলছে আমার নামের দরকার নাই, মাদ্রাসার কাম হলে নাম 34 নম্বর সড়ক দিয়ে ছুটবে। সুন্নি চুন্নি মাদ্রাসা দেখে চেনা যাবে, নামে বুঝা যাবে। 1000 টাকা বহরা থেকে দিয়েছে, বলে আমার নামের দরকার নাই, নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত। 1000 টাকার দাতা বহরা থেকে, জোরে বলো জিন্দাবাদ। তৈয়ব আলী সাহেব রমেশপুরের বাড়ি 200 টাকা। খুবই তাড়াতাড়ি, আল্লাহ তাআলা তুমি কবুল করো। বাজার পাড়ার রাজু শেখ উনি 500 টাকা দান করেছে। বাজার পাড়ার রাজু শেখ 500 টাকা দিয়েছে, আমিন সুম্মা আমিন। একটা মহিলা 100 টাকা দিয়েছে, আল্লাহ এটা তুমি কবুল করে নিও।